আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। উপকরণ: ইলিশ মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো, আলু, তেল, গুঁড়ো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, ধনে মৌরি বাটা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। কড়াই তেল দিচ্ছি, মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, ভালোভাবে তুলে নিচ্ছি। কড়াই শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুটা কড়াই দিয়ে দিচ্ছি। কুমড়োটাও একসাথে দিয়ে দিচ্ছি। কুমড়ো আলুটা কড়াই ভাজার সময় একটু লবণ দিচ্ছি। গুঁড়ো হলুদ একটু দিচ্ছি। একসঙ্গে গুঁড়ো হলুদ লবণ দিয়ে কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়ো আলুটা ভাজতে 2 মিনিট সময় লাগবে। কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে, পুঁই শাকটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াই পুঁই শাকটাতে আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা কল করে দিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা কম করে দিয়েছি, ডাঁটাতে ঝাল বেশি হলে খেতে খারাপ লাগবে, এই জন্য একটু ঝাল কম দিয়েছি। ধনে মৌরি বাটা দিয়ে দিচ্ছি কড়াই, একসঙ্গে ভেজে নিচ্ছি ভালো করে মশলা দিয়ে পুঁই শাকটা। আগে গুঁড়ো হলুদ দেওয়া ছিল, আর অল্প গুঁড়ো হলুদ দিচ্ছি। লবণ আগে দেওয়া ছিল, আর অল্প লবণ দিচ্ছি। পুঁই শাক, আলু, কুমড়ো সব ভাজা হয়ে গেছে মশলা দিয়ে, জল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা কড়াই পুঁই শাকের ঘন্টায় দিয়ে দিচ্ছি। ডিশটা ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে নামিয়ে ঢাকাটা খুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইলিশ মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি। ভেঙে একসঙ্গে মিক্স করে দিচ্ছি। আমি
পুঁই শাকের ঘন্টটাতে চিনি দিইনি, কারো যদি মনে হয় চিনি দিয়ে খাবে। ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশানে দিয়েছি। এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।